স্যার আমি মৌ বসু। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন প্লিজ বসুন। আপনার স্বামী থানায় একটা এফআইআর লিখিয়েছেন। সেখানে বলেছেন যে আপনারা যখন হানিমুনে গিয়েছিলেন আপনি নাকি আপনার স্বামীকে পাহাড় থেকে ঠেলে ফেলে দিয়েছেন। কি বলছেন? আমি কাউকে ধাক্কা দিইনি, এসব মিথ্যে কথা। তাহলে আপনারা যে ঋষভে হানিমুনে গিয়েছিলেন সেটাও কি মিথ্যে কথা? না না, আমরা মানে আমি আর সবুজ তো ঋষভে গিয়েছিলাম। সবুজ সবুজ? আপনার স্বামীর পুরো নামটা কি? সবুজ কুমার বসু। ও ইনিও এসকে বাসু। হ্যাঁ বলুন, তারপরে হানিমুনে গিয়ে আপনাদের কি কথা হয়েছিল? আমার সাংসারিক জীবনে তো ওই কটা দিনই খুব সুন্দর ছিল। আমি আর সবুজ ওখানে গিয়ে খুব আনন্দ করেছিলাম। সবুজ, সবুজ, আরে এই সবুজ, আরে এই সবুজ, হ্যাঁ কি হয়েছে? আগে কান থেকে ওটা খোল। বল কি হয়েছে? শোন, বলছি কি, আমার ল্যাপিটা একটু প্রবলেম করছে। তোর ল্যাপটপটা একটু দিবি? কয়েক জায়গায় ইমেল করবো আমার বায়োডাটা। হ্যাঁ ঠিক আছে, ঘরে আছে, নিয়ে নে। তুমি আমার কথাটা শোনো না, একদিন পড়লে কি হবে? কোনো কথা শুনবো না, আমি সব পড়বো না। আরে তুমি তো শাড়িটা ভালো করে দেখছোই না। আরে দেখোই না। উফ, আমি পড়বো না, ব্যাস। কি হয়েছে? কি হয়েছে কি? আরে দেখো না, আমাদের টুকাইয়ের জন্মদিনে মাকে আর আমাকে নিমন্ত্রণ করেছে। বলছি আমার একটা শাড়ি পরতে, কিছুতেই পরবে না। আচ্ছা মেয়ের কথা শোন, বলে এই শাড়িটা পরে আমি নাকি নেমন্তন্ন বাড়িতে যাব। আচ্ছা তোর বাবা চলে যাওয়ার পর আমি কোনোদিন ডিপ কালারের শাড়ি পরেছি? পরনে তো কি হয়েছে মা? ঘরে নতুন বৌমা এসছে, ও যখন বলছে ওর কথা রাখতে একদিন না হয় পড়লে। আচ্ছা বেশ, আমি ওর কথা রাখবো, তবে তোকেও আমার একটা কথা রাখতে হবে। বাবা, আমি আজ পর্যন্ত তোমার কোন কথা রাখিনি বলো? তা বেশ তো, আগামী মাসে 10 দিনের জন্যে তোরা দুজন কোথাও থেকে ঘুরে আয়। বল, রাখবি তো কথা? এটা এটা কি ধরনের কথা হলো মা? মা তুমি জানো না, ওকে নিয়ে বাইরে কোথাও ঘুরতে যাওয়ার অনেক ঝামেলা রয়েছে। ও রাস্তায় কখন যে কি করে বসে কোনো গ্যারান্টি নেই। মানে আমি রাস্তায় কি করব? না না মা, ভাই ঠিকই বলেছে। আর তাছাড়া বয়স আন্তাজেও অনেক ছেলে মানুষ, আর ভাইও তো কোনোদিন কোথাও ঘুরতে যায়নি। হ্যাঁ ও মা, এই আবার কি কথা? ছেলে বিয়ে করেছে, ঘরে বউ এনেছে, বউকে নিয়ে বেড়াতে যাবে না? না না, আমি ওসব কোনো কথা শুনবো না। এই ওই ফোনে কি সব হোটেল বুকিং হয় তো আজকাল, করে দে না। আমি করব? হ্যাঁ, তুই তো তোর বাবার সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে কতবার কত জায়গায় ঘুরে এসেছিস, ওই ফোনেই তো কি সব বুকিং করিস। করে দে না লক্ষ্মীটি। ঠিক আছে, আমি দেখছি। শোন, তুই একটা ভালো হোটেল চুজ কর, তারপর আমি কথা বলে দিচ্ছি। হ্যাঁ, তোরা এসব ব্যবস্থা কর, আমি আর মৌ গিয়ে জামা কাপড় চেঞ্জ করে আসি। চল, আমি পরবো না কিন্তু এটা। হ্যাঁ কি হলো? আমাকে যদি ঘুরতে না নিয়ে গেছো, কি করব আর কি না করব জানো তো? এই জন্য তোমার সাথে কোথাও যেতে আমার ভয় লাগে। ও মা, আমি কি করব আর কি না করব না জানি? আচ্ছা ঠিক আছে, বলো, না নিয়ে গেলে তুমি কি করবে? না নিয়ে গেলে রাত্রে যখন তুমি ঘুমোবে তখন এইভাবে না। ও বাবা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, নিয়ে যাবো। উফ কি জ্বালা। আর নিয়ে গেলে কি করব বলো তো? নিয়ে গেলেও? হ্যাঁ? নিয়ে গেলেও তুমি কি করবে আবার? এইভাবে মুন্ডুটা ধরবো, একটু জোরসে হামু দেবো। দাদাভাই ডাকছে। সরো দাদাভাই ডাকছে। ফেরো একবার, কি করি দেখো, সব সময় বদমাশি করে আমার সাথে। মৌ, আমরা যেখানে যাচ্ছি সেখানে কিন্তু বেশ ঠান্ডা, তাই জ্যাকেট সোয়েটার এসব নিয়ে নিও। হ্যাঁ তোমার দুটো সোয়েটার নিয়েছি, দুটো জ্যাকেট, একটা মাফলার, একটা মাঙ্কি টুপি। এত কিছু কেন নিয়েছো? এত কিছু নিয়ে কি হবে? আর শোনো, হানিমুনে গিয়ে আমি মাংকি টুপি পরবো? তোমার মাই তো বললো। আচ্ছা তুমি তোমার জন্য কি নিয়েছো? আমার কিছু নিয়ে
শুধু ড্রেস। মানেটা কি? ওখানে গিয়ে ঠান্ডা লাগলে কি হবে? তুমি আমাকে তোমার বুকের মধ্যে এইভাবে জড়িয়ে ধরবে। মো মো মা দেখলে কি ভাববে বলো তো? সবসময় মা দাদাভাই দোহাই দিয়ে না তুমি এখানে বেঁচে যাচ্ছ, ওখানে গিয়ে না। ওখানে কি? ওরকম মেয়েদের মতো করছো কেন? তোমার কি আমি সবকিছু নিয়ে নিয়েছি নাকি? না নাওনি, তবে যেটুকু বেঁচে আছে তুমি ওখানে গিয়ে সব নিয়ে নেবে। চুপ। ওখানে গিয়ে কি হবে? ওখানে গিয়ে দেখা যাবে। হ্যাঁ দাদা ভাই, আসছি আসছি। দাদা ভাই ডাকছে। কি হলো? একটা চকলেট আনবে, আমি ট্রেনে যেতে যেতে খাবো। হ্যাঁ খাবো। এই না আনবো। একটু বড় হয়েছে আমার সত্যি। মৌ, মৌ আমাদের লাগেজটা কোথায় রেখেছো? আরে নিচে। ও হ্যাঁ হ্যাঁ, এসো এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। মা, মা কোথায় তুমি? ও এই তো, চেঁচাচ্ছিস কেন? থাক বাবা, থাক মা, ভালোভাবে ঘুরে এসো। তোমার জন্য কি আনবো? কিচ্ছু আনতে হবে না, শুধু ফিরে এসে আমাকে একটা সুসংবাদ দিও, তাহলেই হবে। দাদাকে প্রণাম করো। না না, থাক থাক, ওসব করতে হবে না। সবুজ, বলছি যত তাড়াতাড়ি পারিস ফিরে আসবি। আরে এখনো তো রওনাই দিলাম না। সে তো দেখতেই পাচ্ছি যে রওনা দিসনি, কিন্তু ছোট থেকে মা তোর জন্য খুব বেশি চিন্তা করে। তাছাড়া এবার সাথে একটা সুন্দরী বউ নিয়ে যাচ্ছিস। ওমা, এ আবার কি কথা? ছোটবেলায় বলতিস বলতিস, এখন ছেলে বড় হয়েছে, বিয়ে করেছে, এখন এসব কথা মানায়? যাও বাবা, তোমরা সাবধানে ঘুরে এসো, আর ওখানে পৌঁছে আমাকে একটা ফোন করবে। হ্যাঁ মা, আমি তোমাকে ফোন করবো, নিশ্চয়ই ফোন করবো। চলো, আর দেরি করলে কিন্তু ট্রেন মিস করবো। চলো চলো, বেরোই বেরোই, চলো 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 চলো। দুর্গা দুর্গা। চলো চলো। কি জায়গাটা কেমন? দারুণ। এবার খুব তোমাকে গৌচন্দ্র বলো, এবার কি বলবে? এবার বলবো আমার সুইটু। আরে কি হচ্ছে কি? লোকজন দেখলে কি ভাববে? দেখো, আমরা হানিমুনে এসেছি না, এখন একটু বরের সাথে বইয়ের রোম্যান্স করতে হয়। ঠিক আছে মৌ, সেটা ঘরের মধ্যে। স্যার, ও, সরি 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 আরে না না, ঠিক আছে ঠিক আছে, আপনি না বলুন, ঠিক আছে, বলুন। আমি পরে আসছি স্যার। না না, ইটস ওকে, কোনো অসুবিধা নেই, বলুন। না, আমি বলছিলাম ওই রেজিস্টার বুকে আপনার সিগনেচারটা হয়নি তো। ওহো, সরি 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 সরি, আপনি যান, আমি আসছি। ঠিক আছে স্যার। দেখেছো তো, তোমার জন্য সব আমার গুলিয়ে যাচ্ছে, সব ভুলভাল হচ্ছে। কেন, আমি আবার কি করলাম? শোনো না, তোমার কাছে ভীষণ হ্যান্ডসাম লাগছে। আরে কি হয়েছে বলো তো তোমার এখানে এসে? শোনো, তুমি ঘরে যাও, আমি এক্ষুনি আসছি। আর শোনো, ভেতর থেকে কিন্তু দরজাটা বন্ধ রাখবে। ওকে, যাও, আসছি। তাড়াতাড়ি আসবে। হুম হুম হুম। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো। মা মা। হ্যাঁ রে, শুনতে পাচ্ছিস আমার কথা? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ মা, বলো। তোরা কেমন আছিস? আই ঠিকভাবে পৌঁছেছিস তো? হ্যাঁ হ্যাঁ, ভালোভাবে পৌঁছেছি। কি করছো কি? হ্যাঁ রে, বৌমার কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা। আরে উফ, কি জ্বালা। কি হয়েছে বলতো তোর? ঠিকভাবে উত্তর দিচ্ছিস না কেন? না না, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। এই বৌমা কোথায় রে? বৌমার সাথে কথা বলবে?
কি করছো বলো তো? তুই ফোনটা বৌমাকে দে। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি মা, বৌমাকে দিচ্ছি, কথা বলো। কি হচ্ছে কি? কথা বলো কথা বলো। হ্যাঁ মা বলো। এই তো এতক্ষণে তোমার গলা পেয়ে একটু নিশ্চিন্ত হলাম। হ্যাঁ বলছি, তুমি সব ওষুধগুলো খেয়েছো তো? হ্যালো, সব কথা কেটে যাচ্ছে, কি বলছিস? হ্যাঁ বলছি, তুমি সব ওষুধগুলো খেয়েছো তো ঠিকঠাক করে? হ্যাঁ হ্যাঁ খেয়েছি রে বাবা। আরে ওখানে কিন্তু খুব ঠান্ডা, গায়ে সবসময় গরম জামা পরে থাকবি, বুঝলি? আরে তোমার সবেতে চিন্তা, উফ। হ্যাঁ রে, সবুজ তোর কথা শুনছে তো? হ্যাঁ রে বাবা, উফ। মানে ওর যা রকম সকম জ্বালাচ্ছে না তো? না। তোরা দুজনে কিন্তু সময় মতন খাওয়া দাওয়া করে নিবি, কেমন? হুম। আর শোন, কবে ফিরবি তার আগের দিন আমাকে জানাবি, আমি তোদের জন্য রান্না করে রাখবো। আচ্ছা ঠিক আছে। আর শোন, তুই সবুজকে কিন্তু সামলে রাখবি, ওর আবার ঠান্ডা ফান্ডা না লাগে। আর আমি বলছিলাম যে শোন না, ওই আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আরে আমি এখন রাখছি, পরে কথা বলো, পরে পরে তুমি রাখো। হ্যালো হ্যালো, এই সবুজ মেরে ফেলবো। কি হলো? এরা তো শুধু হেসেই যাচ্ছে। না আমিও না সত্যি বয়স হয়ে গেল। আস্তে, আমার ভয় লাগে। আরে আমি আছি তো, পড়বে না তুমি। জানো এই শাড়িটাই কিন্তু তোমায় খুব সুন্দর লাগছে। তাই? স্যার গুড মর্নিং। হ্যাঁ গুড মর্নিং, বলুন। বলছিলাম আপনারা কি আজকে সাইট সিনের জন্য বেরোবেন? তাহলে গাড়িটা বলে দিতাম আর কি। যেতে পারি। কি গো, যাবে? हाँ जा सकते, मगर ड्राइवर थोड़ा अच्छा होना चाहिए। না না ম্যাডাম, ড্রাইভার ঠিক আছে। हाँ और एक बात, এই কি ব্যাপার, উনি বাঙালি, তুমি হিন্দিতে কেন কথা বলছো? কি মুশকিল। একটু বাইরে না হিন্দিতে কথা টথা বলতে হয়, একটু স্মার্ট লাগে। তুমি কিচ্ছু বোঝো না। हाँ आपका यहाँ फायरप्लेस नहीं है? হ্যাঁ সব ব্যবস্থা আছে। ফায়ার প্লেস দিয়ে কি হবে? একটু রোমান্টিক ডান্স করবো। কি হচ্ছে, লোকটা দাঁড়িয়ে আছে না? তাতে কি হয়েছে? বরের কাছে বউ আসতে পারে না, সব সময় লাগা। হ্যাঁ আর বলছি একটু মিউজিকের ব্যবস্থা করো হ্যাঁ না? হ্যাঁ সেটাও করে দেবো। ঠিক আছে। হ্যাঁ যান যান, ফায়ার প্লেসের ব্যবস্থা করুন, ঠিক আছে, মিউজিকের স্যার, ব্যবস্থা আসছি। করুন, যান যান। কি হচ্ছিল বাড়ির লোকটার সামনে? কি হচ্ছিল? একটু প্রেম জাগছিল। আচ্ছা, প্রেম জাগছিল। আর আমার প্রেম জাগলে? এই না না সবুজ না। আরে পড়ে যাবে পড়ে যাবে, আস্তে আস্তে। বউ 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 শোনো। মৌ মৌ, হলো তোমার? আরে গাড়ি তো ওয়েট করছে, কি এত সাহায্য বলো তো? আরে এসো আসছি এসো তো। তাড়াতাড়ি এসো। চলো আমি রেডি। এ বাবা, তুমি এটা কি ড্রেস পরেছো? এই ড্রেস পরে কি করে যাবে? যাও যাও চেঞ্জ করে নাও। হানিমুনে সবাই এইসব ড্রেস পরে। আরে তারা অন্য রকমের বউ। অন্যরকম আর কিরকম বউ? আমি এই ড্রেস পরে যাবো আর না হলে যাবো না। তোমাকে একটু ভালোবাসো না? আরে না না, আমি তোমাকে ভালোবাসি তো, খুব ভালোবাসি। মানে খুব ঠান্ডা তো। ঠান্ডাতে কি তো ছড়ো। না না ঠিক আছে, আচ্ছা চলো। এই না না, দাঁড়াও। আবার কি? আমি গাড়িতে যাচ্ছি। এই 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি 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 এটা কি? কিছু না কিছু না, চল এবার না আমি চলে যাবো, আরে, না, বাড়ি না, চলে না, যাবো। না। নিজে গায়ে দাও, চলো, নিজে গায়ে কি- দাও। হ্যাঁ খুব ভালো, দারুণ লাগছে। শোনো না শোনো না, বেশ ভালো ঠান্ডা এখানে, বলো? কলকাতায় ভাবো। আরে আরে, কি করছো? এ কি
কি ধরনের জামা কাপড় পরেছো? আরে লোকজন দেখতে পাবে, চেঞ্জ করো, যাও। কেমন লাগছে বলো আমাকে? লাগছে মানে খুব। হুম, আরে শোনো না, এই 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 এই- এই এই- শোনো না, এই, একটু শোনো না আমার না, না, কথা। না, ছাড়ো না। আমার শরীর শরীর খারাপ করছে। শরীর খারাপ করছে মানে? মৌ, এখানে এসে হঠাৎ করে তোমার কি হলো বলো তো? আরে তোমার প্রেমে পড়েছি। মানেটা কি? এখানে এসে প্রেমে পড়েছো? এখানে কেউ কোথাও নেই, শুধু এই, আমি আর এই 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 এই, হুম, আরে শোনো, হ্যাঁ, এই, ও। প্লিজ। পর্দা পর্দা পর্দা। না, এই, কোনো এই, পাত্তা এই, টাত্তা না, আজ সব ওপেন। এই শোনো, প্লিজ প্লিজ একটু কাছে শোনো। হুম, কি? বাথরুমে যাবো। ধ্যাৎ, যাচ্ছি তাই একটা। এই ঠান্ডার মধ্যে আগুনের পাশে এসে কি ভালো লাগছে না? তবে আমি বলেছিলাম বলে তো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। স্যার হ্যাঁ, বলছিলাম এখানে কি ড্রিঙ্কসের ব্যবস্থা করব? না 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 না। কি না? এই হ্যাঁ, এই, কি করছো কি? না না না, আপনি যান, আমাদের ওসবের দরকার নেই। যান, আপনি যান। ওকে স্যার। হ্যাঁ, ভাল লাগে না। হানিমুনে এসে সবাই কত আনন্দ করে, আমাদের দেখো। কেন? আমরাও তো আনন্দ করছি, কত জায়গায় ঘুরলাম। হ্যাঁ, শুধু ঘুরেই হলো, ভাল লাগে না। আবার কি, ওই সমস্ত ছাইপাস না খেলে বুঝি আনন্দ করা যায় না? আমার সব বান্ধবীরা হানিমুনে গিয়ে কত ড্রিঙ্কস করেছে, কত এনজয় করেছে। বান্ধবীরা খায় বলে তোমাকেও খেতে হবে? কি মুশকিল বলো তো। ভাল লাগে না আমাদের এসব, কি দরকার আগুন আগুন। আমি রুমে গেলাম, যাও এই, তো। মৌ, মৌ, মৌ। কি মুশকিল, আগুন জ্বেলে চলে গেল। এই মেয়েটাকে নিয়ে না বড্ড জ্বালা। ধুস, কত টাকা নষ্ট হয়ে গেল। মৌ, মৌ বলছিলাম, এ কি তুমি কি ড্রেস পরেছো এটা? বেশ করেছি, পড়েছি। মৌ, তুমি তো বাড়িতে এই সমস্ত ড্রেস পরতে না, এখানে এসে তোমার কি হলো বলো তো? আচ্ছা, বাড়িতে এসব পড়া যায় বলো তো? ওই ভাসুর সবসময় ঘরের মধ্যে ঘোরাফেরা করলে। যাই হোক, আচ্ছা শোনো না, আজকে রাত্রিরে তোমার জন্য তোমার ফেভারিট চিকেন কষা আর একটা জিনিস, এ বাবা, এটা তুমি কোথা থেকে পেলে? কেন? হোটেলে অর্ডার দিয়েছে, ওয়েটার এনে দিয়েছে। হায় ভগবান, তুমি আমার মান সম্মান সব ডুবিয়ে দেবে। শোনো না, শোনো না, আজকে এটাকে আমরা দুজনে একটু রোম্যান্স করবো। না না না, মো মো মো, ঘরের বউরা এই সমস্ত খায় না। এই ছাড় তো, তুমি- ঘরের বউ তুমি ঘরের বউ। দিয়ে দাও। আমি তো হানিমুনে এসেছি। চুপ। মৌ মৌ, তুমি এগুলো কোনোদিন খাওনি মৌ? প্লিজ প্লিজ খাইনি তো খেও কি না। হয়েছে? আজকে খাবো। আরে যাতা হয়ে যাবে, খেও না। এ বাবা, এইভাবে খায় না। এই কি করছো, কি করছো? মাথা ঘুরছে, মাথা ঘুরছে, পা টলছে। জাজ, জাজ, বললাম খেও না। দেখি দেখি কেমন খেতে, দেখি। ফেরারি মন কেন মানে না কোনো বারণ, স্বপ্নে আলো থালো সেজেছে দু নয়ন। ফেরারি মন কেন মানে না কোনো বারণ, স্বপ্নে আলো থালো সেজেছে দুনয়ন। কে দেবে খোঁজে বুকে রোজ, বৃষ্টি বান ভাসি হৃদয় নিখোঁজ। ফেরারি মন কেন মানে না কোনো বারণ, স্বপ্নে আলো থালো সেজেছে দুনয়ন।
বান ভাসি হৃদয় নিখোঁজ ফেরারি মন কেন মানে না কোনো বারণ স্বপ্নে আলো থালো সেজেছে দুনয়ন আমারে মন শূন্য ভুবন তুমি এসে যে দিলে জীবন আমারে মন শূন্য ভুবন তুমি এসে যে দিলে জীবন কে দেবে খোঁজ এ বুকে রোজ বৃষ্টি বান ভাসে হৃদয় নিখোঁজ ফেরারি মন কেন মানে না কোনো বারণ স্বপ্নে আলো থালু সেজেছে দু নয়ন কে দেবে খোঁজে বুকে রোজ বৃষ্টি বান ভাসি হৃদয় নিখোঁজ ফেরারি মন কেন মানে না কোনো বারণ স্বপ্নে আলো থালো সেজেছে দুনয়ন ওই ঘুমিয়ে পড়লে? আমি জেগে জেগে স্বপ্ন দেখছি। তাই নাকি? আমিও শুনি আমার বউটা কি স্বপ্ন দেখছে। আমি দেখছি দুটো ছোট্ট ছোট্ট পুচকে আমাদের ঘর বারান্দায় খেলা করছে। দুটো না, একটা। না, দুটো। একটা ছেলে আর একটা মেয়ে। আমার জমজ চাই। জমজ? তুমি সামলাতে পারবে? আহা, আমি সংসারের এত কাজ একা করে আমি সামলাতে পারবো না। আচ্ছা, তাহলে আমি বলি কি, হুম, প্রতি বছর অন্তর একটা করে চাই। তাহলে আপনি বলছেন আপনারা যখন হানিমুনে গিয়েছিলেন তখন আপনি আপনার স্বামীকে পাহাড়ের ধার থেকে ধাক্কা দিয়ে ফেলে দেননি, বরং আপনারা এনজয় করেছিলেন, আনন্দ করেছিলেন। আচ্ছা, আপনার যখন বিয়ে হয় তখন আপনার শ্বশুর বাড়িতে কে গেছিলেন? আমার শাশুড়ি মা, অবিবাহিত একজন ভাসুর আর আমার হাজবেন্ড। আপনার শাশুড়ি মা কেমন মহিলা? মানে আপনার সঙ্গে সম্পর্ক কেমন ছিল? ওনাকে তো কোনোদিন শাশুড়ি মা বলে মনেই হয়নি। আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসেন। আর আপনার ভাসুর? ওই লোকটাকে আমার ঠিক পছন্দ হতো না। মানে ওনার কার্যকলাপগুলো ঠিক সঠিক লাগে না। যেমন? যেমন উনি আমার স্বামীর চিঠি লুকিয়ে রাখতেন। তারপর আমি বিয়ের পর যখন প্রেগনেন্ট হলাম তখন উনি খুব অসন্তুষ্ট হয়েছিলেন। এমনকি নিজের ভাইকে দায়িত্বহীন প্রমাণ করার জন্য আমার ইনহেলারটা পর্যন্ত লুকিয়ে রেখেছিলেন। হঠাৎ একদিন ওনার ঘরে গিয়ে দেখি। তাই কখন ডাকলাম ছেলেটাকে, এখনো এলো না। তোমার ছোট ছেলের চিন্তায় মরে যাও তুমি। তো কাল ব্যাংকে যেতে বললাম, সেটা তো করলি না। আমি ভুলে গেছি গো, একদম আমি করে দেবো আজই। কি হয়েছে মা? একটা দিন রবিবার একটু আড্ডা মারছিলাম, ফোন করে ডাকলে। 10 মাস পরে তো এমনিই ছুটে ছুটে চলে আসতে হবে। মানে কেন? না, ছেলে যখন বাবা বাবা করে কাঁদবে তখন তো আসতে হবেই। কি হেয়ালি করছো বলো তো তুমি? একটু পরিষ্কার করে বলো না। ওরে বাবারে, আমি খুব শিগগিরই ঠাকুমা হতে চলেছি। মা, কি বলছো তুমি? মানে মানে মৌ, মৌ, মা, আমি এক্ষুনি আসছি। মৌ, মৌ, আস্তে আস্তে। মৌ! পাগল ছেলে। পাগল ছেলে না,
শেয়ানা ছেলে। ওমা, ভাইয়ের সম্বন্ধে আবার কি কথা? যা বলেছি ঠিকই বলেছি। যতদিন বাবা বেঁচে ছিল ততদিন তার জন্য রান্নাবান্না করতে করতেই সকাল থেকে রাত অবধি রান্নাঘরে তোমার সময় কেটে যেত। আর তারপর কি হলো? ভাইয়ের বিয়ে দিলে, বছর ঘুরতে না ঘুরতেই বউ প্রেগনেন্ট। কি লাভ হলো? এখন যাও, ঝিয়ের মতন খাটো, সেবা করো তার। ওরে, আমি এখনো বেশ শক্ত আছি। আর নাতিপুতির জন্য ঠাকুমা কাজ করবে, এতে বলার কি আছে? তুই চিন্তা করিস না, তোর যখন বউ আসবে আর তোর যখন বাচ্চা হবে, আমি তখনও খাটতে পারবো, দেখে নিস। আমার আবার বউ, তার আবার বাচ্চা। যাকে পছন্দ করেছিলাম তাকে তো ছোট ভাইয়ের গলা ঝুলিয়ে দিলে। মৌ যদি তোকে পছন্দ না করে আমি কি করতে পারি? তুই বরং এক কাজ কর, এমন একটা মেয়েকে পছন্দ কর যে তোকে পছন্দ করবে। আমি পারবো না। আমি তোমার ওই ছেলের মতন ক্যারেক্টারলেস নই। যে কোনো মেয়ে হলেই চলে যাবে। বড় ভাই যাকে পছন্দ করলো দুম করে তাকেই বিয়ে করে নিলাম। আমি একবার যাকে ভালোবেসে পছন্দ করেছি তাকে ছাড়া অন্য কারোর কথা ভাবতে পারবো না। আমি চললাম। উম্মা, ভাইয়ের বউয়ের দিকে নজর। মৌ, মৌ, এই মৌ, মা যেটা বললো সেটা সত্যি? হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আসছি, আমার এখন অনেক অনেক কাজ। হ্যাঁ, আসছি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তাড়াহুড়োর কিছু নেই। তোর সঙ্গে আমার কিছু কথা আছে। কি বল? বলছি যে বাড়িতে তো একটা কাজের লোক রাখতে হবে। বাবা বেঁচে থাকতে তোমার সারাটা দিন রান্নাঘর আর সংসার এইসব নিয়েই ছিল। আর এখন তো আবার হ্যাঁ, 100 বার একটা কাজের লোক রাখা দরকার। আর শোন না, তাছাড়াও মানে মায়ের যে সমস্ত কাজগুলো রয়েছে দাদা ভাই, তুই আর আমি ভাগাভাগি করে নেবো। হ্যাঁ, না 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 ভাই, সরি, আমি ওসব পারবো না। তোর মতন পার্মানেন্ট জব তো করি না, না। আর তোর তো বলি আরই যাই। মা তোর বিয়ে দিল যে সংসারে বউ আসবে, সংসার সামলাবে। বিয়ে 3-4 মাস যেতে না যেতে তুই একবারে। দাদা, ওভাবে বলবেন না। আসলে আমার বাপের বাড়ির তো কেউ নেই, না হলে হয়তো ওখানে চলে যেতাম। মৌ, তুমি চুপ করো। দাদা ভাই, তুই এগুলো নিয়ে চিন্তা করিস না। সংসারটা যখন আমি চালাতে পারি তখন মৌ আর মায়ের দেখাশোনা আমি করতে পারবো। বাবা, ভালো। দাদা, হুম? ওই একটা চিঠি এসেছিল। চিঠি? কার চিঠি দেখি? তুমি দাঁড়িয়ে রইলে কেন? তুমি যাও, আমি দেখে নিচ্ছি। না মানে আসলে ওরও একটা চিঠি আসার কথা ছিল তো, তাই। চিঠিটা ওর না আমার সেটা নিয়ে তুমি কেন মাথা কামাচ্ছ? ওর হলে দিয়ে দেবো, তুমি যাও। আসলে এসকে বাসুর লেখা ছিল। আরে বাবা, এসকে বাসু তো আমার নামও এসকে বাসু। ও আচ্ছা, ঠিক আছে। এসো। বাবু খেতে আয়। হ্যাঁ মা, আসছি। হ্যাঁ আসছি মা, আসছি। মৌ, চাটা দাও। এই নাও চা। মৌ, আজকে আমার খাবারটা একটু এই ঘরে দিয়ে দেবে? আর ভাল লাগছে না খেতে যেতে। সে ঠিক আছে, আগে চাটা তো খাও। ও ও, শোনো, ভালো কথা বলছি, আমার একটা খুব ইম্পর্টেন্ট চিঠি আসার কথা আছে। হ্যাঁ, ওটা এলে কিন্তু তুমি সরাসরি আমার হাতে দেবে, কেমন? ঠিক আছে। বলছি, আজকে সকালে তো একটা চিঠি এসছে। তাই নাকি? হ্যাঁ, কোথায়? দাও 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 দেখি। আমি তো দাদাভাইকে দিলাম। কি আশ্চর্য! তুমি তো ওটা আগে আমাকে দেখাবে, তুমি দাদাভাইকে কেন দিলে? তুমি তো কিছু বলনি, আমি কি করে জানবো? আচ্ছা, দাদাভাই এখন ঘরে আছে? ছিল তো, দেখো গিয়ে। আরে
দাদা ভাই, হ্যাঁ রে বল। বলছি আমার কোনো চিঠি এসছে? চিঠি কই না তো, আমি তো কোনো চিঠি পাইনি। মৌ যে বললো তোকে নাকি ও আরে বাবা, ওটা আমার চিঠি। গত মাসে একটা ইন্টারভিউ দিয়েছিলাম, ওরাই চিঠিটা পাঠিয়েছে। ও কি হলো, কিছু বলবি? তুই দেখবি চিঠিটা? আরে না না না, ঠিক আছে। কি গো, তুমি আছো? কি হয়েছে? শ্বাসকষ্ট হচ্ছে? আবার শুরু হয়েছে তো? ইনহেলারটা কোথায়? আরে ইনহেলারটা কোথায় রেখেছো? হ্যাঁ? কোথায় রেখেছো বলবে তো? পাচ্ছি না। কি মুশকিল বলো তো? দরকারি জিনিসগুলো ঠিক জায়গা মতো রাখো না। কি করি আমি এখন? এখানে রাখি। আচ্ছা আচ্ছা, আমি যে নতুন ওষুধগুলো নিয়ে এলাম ওর মধ্যেই তো একটা নতুন ইনহেলার আছে। দাঁড়াও 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 দাঁড়াও। আচ্ছা, এনো 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 এনো। শোবে? আস্তে আস্তে, আস্তে 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 আস্তে, পাটা লম্বা করো। দাদা, হুম? আরে এনে জামাগুলো। এ কি, তুমি এই অবস্থায় এই ওপরের ঘরে কেন উঠে এলে? আমার অভ্যাস হয়ে গেছে। শোনো না, আমার প্রেশারের ওষুধটা একটু খুঁজে দেবে, পাচ্ছি না। আপনি কিছুই খুঁজে পান না। আসলে একটু ভোলামন তো, প্লিজ একটু খুঁজে দাও। হ্যাঁ, আর শোনো না, একটু জলটা সাথে না, জল আছে, তুমি শুধু ওষুধটা দাও। আচ্ছা। এ কি, আমারই নীলার ওনার ঘরে? দাদা আপনার, হ্যাঁ, থ্যাংক ইউ। বলছি এটা আপনার মানে আরে সেদিন সবুজ কথা বলতে বলতে এসেছে, এটা হাতে নিয়েছিল, তাই এখানে রেখেই চলে গেল। মানে কি বলবো, ইররেসপন্সিবল হয়ে গেছে ছেলেটা। তোমার এরকম একটা অবস্থা, তার মধ্যে আজ ইনহেলার ভুলে যাচ্ছে, কাল জানি না কি কি ভুলে যাবে। তাহলে আমি এটা নিয়ে যাই? হ্যাঁ, আপনার ভাসুরের নাম কি? শাশ্বত কুমার বসু। অর্থাৎ ইনিও এসকে বাসু, তাই তো? হ্যাঁ। আচ্ছা বেশ, আজ আপনি আসতে পারেন। আবার যদি প্রয়োজন হয় হয়তো আপনাকে একটু ডেকে পাঠাতে পারি। ঠিক আছে। ধন্যবাদ, নিয়ে যাও।
দিদিমণি পুলিশ এসছে, দিদিমণি পুলিশ এসছে। ওদের বসতে বলো, আমি আসছি। এই নোংরাটা পরিষ্কার করতে হবে। আসুন আপনারা, আসুন আসুন, বসুন এখানে। দিদিমণি এখানে বসতে বললো। নমস্কার, আমি শাশ্বত আর সবুজের মা। প্লিজ একটু বসুন। কয়েকটা জিনিস আমার একটু জানার ছিল, তাই আসা। কয়েকটা প্রশ্ন করব, যদি সোজাসুজি জবাব দেন। হ্যাঁ বলুন, কি জানতে চান? প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনার বড় ছেলের আগে আপনার ছোট ছেলের বিয়ে দিলেন কেন? আসলে আমার স্বামী মারা যাওয়ার পর ওর চাকরিটা আমার ছোট ছেলেই পায়। তো ছোট ছেলে চাকরি পেল, বড় ছেলে পেল না কেন? আমি চেয়েছিলাম আমার ছোট ছেলেই চাকরিটা পাক। আমার বড় ছেলে বড় খামখেয়ালি, আর সেই জন্যেই মেয়ে পক্ষ আমার ছোট ছেলেকেই পাত্র হিসেবে পছন্দ করেছে। তো মেয়ে পক্ষ যখন আপনার বড় ছেলেকে রিজেক্ট করলো, তখন আপনার বড় ছেলে অসন্তুষ্ট হয়নি? হয়েছিল বই কি, সে কি রাগ! এই কাজের লোকের হাতের রান্না আমার আর ভালো লাগছে না রে। সত্যি যা বলেছিস। ধুর, এবার খুব শিগগিরই বাড়িতে একটা বৌদি আনতে হবে। বাবা, তা বৌদি আনলে তোর কি লাভ বল? সে তো আমাকে ভালো মন্দ রান্না করে খাওয়াবে, আমি খাবো, তুই দেখবি। আহা, তুই খাবি আর আমি শুধু দেখবো না? আহ! মেয়ের বাড়ি থেকে ফোন এসেছিল। আরে বাস দাদা ভাই, তোর কথা লেগে গেছে। হ্যাঁ, দেখ দেখ দেখ, মেয়ের বাড়ি থেকে ফোন এসেছিল, তার মানে খুব শিগগিরই এই বাড়িতে আমার বৌদি আসছে। না। আহা! সেটা হচ্ছে না, ওরা তোকে পছন্দ করেছে। আসলে ওর কোনো পার্মানেন্ট চাকরি নেই, তো সেই জন্য। দাদা ভাই, দাদা ভাই শোন। মা এটা কি করলে? দাদার উপযুক্ত বয়স হয়েছে, সেখানে আমি। উপযুক্ত বয়স হলেই তো শুধু হয় না রে, একটা চাকরি লাগে তো বিয়ে করার জন্য, নাকি? তাছাড়া ওদের তোকেই পছন্দ হয়েছে। মা, মা একটু বোঝার চেষ্টা করো। মেয়েটাকে দাদা ভাইয়ের পছন্দ হয়েছে, সেখানে ওই মেয়েটাকে আমি কি করে বিয়ে করব? দাদা ভাইয়ের পছন্দ হলে কি হবে, মেয়ে পক্ষের তো তোকে পছন্দ। তাছাড়া ও যা খামখেয়ালি, ওর সঙ্গে কোন মেয়ে কতদিন টিকবে কে জানে। আর কথা বাড়িয়ে কি লাভ, আমি ওদের বলে দিয়েছি আসছে মাসে তোদের বিয়ে। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। আচ্ছা, আপনার বৌমা যখন আপনার ছোট ছেলের সঙ্গে পাহাড়ে বেড়াতে যায়, তখন সে আপনার ছোট ছেলেকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, সেটা আপনি জানেন কি? সে কি? মানে ওদের সাংসারিক জীবনে কোনো অসুবিধা ছিল কিনা আপনি জানেন? আমার ছোট ছেলে মারা গিয়েছে আজ 1 বছরের উপর হয়ে গিয়েছে। What? কি বলছেন? কিভাবে মারা গেল? ওই তো যেদিন ওরা নদীতে বান দেখতে গেল। মো, তোমাকে কাল রাত্রিরে বললাম না যে আমার ফাইলগুলো একটু গুছিয়ে রাখতে? আচ্ছা, তুমি কি আমাকে এখনো আগের মতো অবস্থায় ভাবছো? আমি এখন একা এত কাজ করতে আরে পারি না না। না, সেটা নয়, কিন্তু তুমি তো জানো আজকের মিটিংটা আমার কতটা ইম্পর্ট্যান্ট। উফ, সব এখন গোছাতে হবে। মো, আমার আরেকটা ফাইল। সবুজ, ওই ফাইলটা দাও তো আমায়। হ্যাঁ বল, আয় আয় আয়। মো, ওই ফাইলটা দাও সবুজ, তো আমায়। বলছি যে তুই কি আজ অফিসে যাবি? হ্যাঁ রে, আমার অফিসে একটা খুব ইম্পর্টেন্ট মিটিং আছে। কোনোভাবে ক্যান্সেল করা যাবে না? না না, দেখ না কত কাজ। ঠিক আছে, তাহলে আমি বেরিয়ে গেলাম, বুঝলি? কোথায় কোথায়? নদীতে বান এসেছে, সবাই গাড়ি নিয়ে যাচ্ছে, তাই ভাবছিলাম তুই যদি যাস তো। কি বলছিস তুই? হ্যাঁ রে, নদীতে বান আসছে? তুমি বসো বসো। হ্যাঁ, এ দাঁড়া দাঁড়া,
আমি যাব জানিস নদীতে বান আমি কতদিন চল, দেখিনি। চল, চল, চল মৌ, চল তুমি চল বসো। চল। চল। বলছি তুমি বললে যে তোমার অফিসের মিটিং আছে। আরে ও সেটা একটা মেডিকেল ফেডিকেল দিয়ে আমি manage যাবে, করে হয়ে যাবে, নেবো। তুই চল আরে তো। চল চল। কিন্তু আমি ভাত বেড়েছি, বাড়া ভাত ফেলে যেতে নেই। আরে আমরা এসে খাবো কি তাই আরে তো? বাইরে খেয়ে নেবো। না হলে বাইরে কোথাও খেয়ে নেবো, চিন্তা ঠিক করো আছে? না। মা ডাকছেন। তুমি একটু মাকে ম্যানেজ করে নাও প্লিজ 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 মো মাকে একটু আমরা manage করে চলে নাও। আসবো, চল চল চল। চল চল আসছি। এই অবেলায় এই সময় হঠাৎ নদীতে বান দেখতে গেল। এই দেখো কাণ্ড। এই মেয়ে, কি করিস বলতো? সময় মতন না খেলে হবে? পেটে একটা বাচ্চা আছে, তার কথা তো ভাবতে হবে। ওরা এক্ষুনি চলে আসবে মা। তাছাড়া তোমার ছেলের বাড়া ভাত পড়ে আছে, আমি কি করে খাই বলো তো? ওই তো দেখ, মেয়ের কাণ্ড দেখ। তার স্বামী না খেলে সে নাকি খাবে না। কি করি বলতো একে নিয়ে? মা, কি হলো? সবুজ কোথায় গেল? মা সবুজ। কি রে, চুপ করে আছিস কেন? সবুজ গেল কোথায়? মা সবুজ। কি হয়েছে বলছিস না কেন? কি রে, সবুজ কোথায়? মা সবুজ। সবুজ কি বলবি তো? মা সবুজ। সবুজকে বাঁচাতে পারলাম না, নদী জলে ভেসে গেল। কি বলছিস তুই? কি বলছিস? সব শেষ মা। হে ভগবান! এ কি সর্বনাশ হলো আমার! ও বাবা! তার মানে মিসেস মৌ বসু এখন বিধবা? না, আমি আমার বড় ছেলের শাশ্বতর সঙ্গে ওর বিয়ে দিয়েছি। বাহ, দারুণ। আপনার ছোট ছেলে মারা যাওয়ার 3-4 মাসের মধ্যেই আপনার এই বৌমা বড় ছেলেকে বিয়ে করতে রাজি হয়ে গেলেন? তার কারণ তখন আমার বৌমা সন্তান সম্ভবা ছিল। সে কি, অন্তঃসত্ত্বা হলে তো বিয়েতে রাজি না হওয়াই উচিত ছিল। মিসেস বাসু, আমি কিন্তু একটা অন্য গন্ধ পাচ্ছি। সঠিক বিষয়টা কি আমাকে একটু বলবেন? আরেকটা বিষয় ছিল, আমি বলছি। কিরে মা, কিছু খাবি না? মা আমায় ডেকেছিলে কেন? নিশ্চয়ই কারণ আছে, তাই ডেকেছি। মৌ, সবুজের অফিস থেকে ফোন করেছিল, বলছিল চাকরিটা যদি তুই... আমি চাকরি টাকরি করতে পারবো না মা। ও মা, তা বললে কি করে হবে? সংসারটা তো চালাতে হবে। তাছাড়া তোর কি হবে? তোর বাপের বাড়িতে তো তেমন কেউ নেই। ও তোর বাবার চাকরিটা করত, ওর পরিবর্তে যদি দাদা যদি করতে চান, তাহলে তো সবারই সংসারের ভালো হয়। কিরে বাবু, তুই কি বলিস? যেটা করলে সংসারের ভালো হবে আমি সেটাই করব। ও মা, বলছিলাম ওর একটা LIC আছে, ওই যে টাকাটা, সেটা তুমি আর দাদা মিলে ভাগ করে নাও। আমি টাকা নিতে চাই না। কি সব আবল তাবল বকছিস? একটা বাচ্চাকে মানুষ করতে কত খরচ হয় তুই জানিস? তাছাড়া না না, আমার তো বয়স হয়ে গেছে, অত টাকা নিয়ে আমি কি করব? মা তোমরা কথা বলো, আমি ঘরে আছি, প্রয়োজন হলে ডেকে নিও। দাঁড়া, আমার কথা এখনো শেষ হয়নি। হ্যাঁ রে মৌ, তুই তো আমাকে নিজের মা বলে মানিস। আমার একটা কথা রাখবি?
কেন শুনবো না মা? তুমি ছাড়া তো আমার আর কেউই নেই মা। দেখ, আমি খুব ভালো করে বুঝি এই সমাজে বাবা ছাড়া একটা বাচ্চাকে মানুষ করা একটা একলা মায়ের পক্ষে কতখানি কঠিন। আমি চাই বাচ্চাটা নিজের বাবাকে দেখুক। মানে কি বলছো কি মা? একটা মৃত মানুষ জীবিত হয়ে ফিরে আসবে? সে আবার হয় নাকি কখনো? আমি বলছি যে তোরা দুজনে বিয়ে করে নে না। কি রে মো, অন্তত বাচ্চাটার কথা ভেবে। সে তো কোনো দোষ করেনি বল। সে কি করে ভাবতে পারে যে তার জন্মের আগে তার বাবা। মা, আজ তুমি আমার সাথে ওর বিয়ে দিতে চাইছো, কিন্তু সবুজের সাথে ওর বিয়ে ঠিক হওয়ার আগে আমার সাথে তুমি ওর বিয়ে ঠিক করেছিলে। তখন তো ও আমাকে রিজেক্ট করেছে, তাহলে আজ কেন? তখনকার পরিস্থিতি আর আজকের পরিস্থিতিতে অনেক তফাৎ আছে। কি রে মো, তুই কি বলিস? আমাকে আমাকে একটু বাবার সময় দাও। ভেবে দেখ মা। তার মানে আপনার ছোট ছেলে মারা যাওয়ার পর তার চাকরিটাও আপনি আপনার বড় ছেলেকে দিলেন, আর ছোট ছেলের নামে যে এলআইসির টাকাটা আপনার বৌমা পেয়েছিল সেটাও আপনার বড় ছেলেকে দিলেন। এটার থেকে এটাই প্রমাণ হয় নাকি যে আপনার বড় ছেলেকে আপনার ছোট ছেলের থেকে আপনি বেশি ভালোবাসতেন? না, আমি কোনোদিনও আমার দুই ছেলের মধ্যে কোনো রকম পক্ষপাতিত্ব করিনি। আমার তখন এই অসহায় মেয়েটার দিকে তাকিয়ে যেটা ঠিক মনে হয়েছিল আমি সেটাই করেছিলাম। আর আপনার সেই অসহায় বৌমা আপনার বড় ছেলেকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে মেরে ফেলতে চাইল। আমি এই কথাটা বিশ্বাস করি না। আপনি তদন্ত করুন। আমার মনে হচ্ছে এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। ঠিক আছে, আজ তাহলে আমরা আসি। নমস্কার। আপনি যেদিন এফআইআর করেন সেদিন তো আপনি লিখিয়েছিলেন যে মৌ হচ্ছে আপনার স্ত্রী, হ্যাঁ। কিন্তু সে তো আসলে আপনার ভাই সবুজের স্ত্রী। না স্যার, সবুজের সাথে ওর বিয়ে হয়েছিল, কিন্তু ভাই মারা যাওয়ার পর ওর বিয়ে আমার সাথে হয়। বর্তমানেও আমার স্ত্রী। কিন্তু আমি যদি বলি যে আপনার ভাইয়ের এলআইসির টাকাটা আর তার চাকরিটা পাওয়ার লোভে আপনি মৌকে বিয়ে করেছিলেন। মিথ্যে কথা স্যার। স্যার, যখন ভাই মারা যায় তখন মৌ প্রেগনেন্ট ছিল, তাই ওকে অসহায় অবস্থা থেকে বের করে আনার জন্য আমার মা ওর সঙ্গে আমার বিয়েটা ঠিক করে। আমি তাতে রাজি হয়েছিলাম। ওর মন ভালো ছিল না, তাই ওকে বাইরে ঘুরতে পর্যন্ত নিয়ে গেলাম আমি। আসলে ওর মনটা ভালো থাকতো না, সে তো বাচ্চাটা। এসব কি? আমাদের বিয়ের কার্ড তো অন্য কেউ সাজিয়ে দেবে না, তাই আমি নিজেই সাজিয়ে নিলাম। পছন্দ হয়েছে তোমার? আপনার কি লাজ লজ্জা কিচ্ছু নেই? ও মা, বিয়ে হয়েছে, ফুলসজ্জার খাট সাজাবো, এতে আবার লজ্জার কি আছে? দেখি মো, কোথায় যাচ্ছ তুমি? মায়ের কাছে। মায়ের কাছে মানে? তুমি আমার কাছে শোবে না? মো, মো, দেখো প্লিজ, তুমি এটা করতে পারো না। আজকে আমাদের বিয়ের প্রথম রাত। আজকের রাতে স্বামী স্ত্রীকে আলাদা শুতে নেই, এতে অমঙ্গল হয়। আমার অমঙ্গল হতে আর কি বাকি আছে বলুন তো? যেতে দিন।
মো মো প্লিজ তুমি যাবে না, প্লিজ প্লিজ মো পায়ে পড়ি। কি করছেন? মো ছাড়ুন আমার না, পা মো, মো, ছাড়ুন। না তুমি আগে বলো যে তুমি যাবে না, প্লিজ 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 মো মো আজকে রাতে তুমি আমার সাথে পা ছাড়ুন। আমার না পাটা আগে তুমি বলো যে ছাড়ুন। তুমি যাবে না, তারপর আমি ছাড়বো, প্লিজ। ঠিক আছে, আমি যাব না। একটু বসো না, 1 মিনিট একটু বসো না। আমি কথা দিচ্ছি আমি তোমাকে কিচ্ছু না, মানে আমি তোমাকে ছোঁবো না আর তোমাকে ছুতেও বলবো না। আমি একটা কথা বলার ছিল তোমায়। এটা কার? কার জন্য মানে? তোমার আর কার? জানো মো, আমি প্রথম যেদিন তোমার ছবিটা দেখেছিলাম সেদিনই তোমার জন্য এটা কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু তুমি তো যাই হোক ছাড়ো। আজকের রাতটায় পুরনো কথা তুলে বলছি একটু হাতটা দেবে? চলো এবার আমরা শুয়ে পড়ি। আমাকে শুতে দিন। ও আই এম সরি, গুড নাইট। ওটা থাক। মৌ একটু বসো তো এখানে আমার কাছে। আমার কাজ আছে। সারাটা দিন তো শুধু কাজ কাজ করতে থাকো, মাঝে মধ্যে একটু আমি জানি তোমার মানসিক অবস্থা এখন ভালো নয়, কিন্তু এটাও তো ঠিক যে আমাদের নতুন বিয়ে হয়েছে। তো নতুন বিয়ে হয়েছে বলে তাই কি? আপনি কি বলতে চান এখন আমাকে আপনার সাথে হানিমুনে যেতে হবে? তো আমরা কি হানিমুনে যাব না? আপনি কি আমার আমার স্বামী মারা গেল, আমি একটা সন্তান হারালাম, তারপর আপনার সাথে বিয়ে হয়েছে বলে এখন আমাকে হানিমুন যেতে হবে? মৌ, এটা আমার তো প্রথমবার। হ্যাঁ আমি তো তোমার সঙ্গে যা ইচ্ছে তাই করুন। মৌ चलो 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 नामो नामो। सामान अंदर पहुंचा देना। चलो अरे चलो ना रे बाबा। চিনতে পারছো এই জায়গাটা? এটা তো यस एग्जैक्टली হানিমুন স্পট। হ্যাঁ কিন্তু আপনি তো একটা অন্য জায়গার নাম। আসলে আমি না অনেক কিছুই বলে থাকি, আমার সব কথা বিশ্বাস করবে না, বুঝতে পেরেছো? চলো আমরা হোটেলে যাই, চলো। আমি সত্যি বলছি না মিথ্যে সেটা ওকে জিজ্ঞেস করুন না স্যার। বেশ,
আপনি এখন আসতে পারেন। তবে আমাদের পারমিশন ছাড়া আপনি দয়া করে শহরের বাইরে যাবেন না, ওকে স্যার। কারণ যখন তখন আপনাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। নিশ্চয়ই স্যার, আপনি যখন ডাকবেন আমি হাজির হয়ে যাব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আপনার স্বামী শাশ্বত বসু, উনি তো আপনার অসহায় অবস্থা দেখে আপনাকে বিয়ে করেছিলেন, তো আপনি তার পরিবর্তে ওনাকে এভাবে? মোটেই না। উনি ওনার ভাইকে যথেষ্ট হিংসা করতেন। ভাইয়ের এলআইসির টাকা এবং চাকরিটা পাওয়ার লোভে আমাকে বিয়ে করেছিলেন। তো আপনি যখন সবই জানতেন তাহলে আপনি বিয়ে করতে রাজি হলেন কেন? আমি তো বিয়ে করতে রাজি হইনি, আমাকে জোর করে রাজি করানো হয়েছিল। সেদিন রাত্রে আলোটা নেভান, আমার ভালো লাগছে না। মৌ, আমার তোমার সাথে কিছু কথা আছে। আমি তো বললাম আমার একটু সময় লাগবে। মৌ, কেন তুমি সবুজের জন্য এখনো কাঁদছো বলো? মৌ যে চলে যায় আর কোনোদিনও ফিরে আসে না। আমি জানি। তুমি যদি সত্যি সবুজকে ভালোবেসে থাকো তাহলে ওর এই বাচ্চাটার জন্য, মানে এই বাচ্চাটার ভবিষ্যতের জন্য একটা সঠিক সিদ্ধান্ত কেন নিতে পারছো না তুমি? আমি তো বললাম তার জন্য আমার আরো সময় লাগবে। সময় সময় আর কত সময় চাও তুমি? হ্যাঁ, এত সময় তো পেয়েছো, 3 মাস সময় পেয়েছো, আর কত সময় চাই তোমার? স্বামীকে ভুলে যাওয়ার জন্য স্ত্রীর 3 মাস যথেষ্ট। মৌ, আমি কিন্তু সে কথা বলিনি। আজ এই বাচ্চাটা জন্মাবার পর যদি নিজের বাবার মুখ দেখতে পারতো। মৌ, আমি ওকে খুব 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 ভালোবাসবো, বিশ্বাস করো। ওকে ও নিজের বাবার অভাব কোনোদিনও বুঝতে দেব না। তুমি তুমি আমায় বিয়ে করবে না? অনেক রাত হয়ে গেছে, আপনি এবার ঘরে যান। যাবো না, যতক্ষণ তুমি না বলবে যে তুমি আমায় বিয়ে করছো আমি যাবো না। আমার গায়ে হাত দেবেন না। কেন দেবো না? আর সামনেই কয়েকদিনের মধ্যে আমাদের বিয়ে, কেন গায়ে হাত দেবো না? দেবো। কে অধিকার দিয়েছে আপনাকে হ্যাঁ। আমার গায়ে হাত দেওয়া? বেশ করেছি, আমাদের বিয়ের সামনে বেশ করেছি। আপনি পাগলামো করছেন আমার না, সাথে? কোনো পাগলামো করছি না। তুমি আমার হবু স্ত্রী মৌ। মৌ, তুমি আমার হবু স্ত্রী মৌ। মৌ, মৌ, কি হয়েছে? আমার বাচ্চা। কেউ আছিস? আরে কেউ আছিস? আমায় ডেকেছিলেন কেন? তুমি আমায় বিয়ে করবে কি না? আমি তো বললাম আমার একটু সময় লাগবে। সময় লাগবে, আরো সময় লাগবে তোমার। আমি না মরা পর্যন্ত দেখছি তোমার সময় শেষ হবে না, তাই না? ঠিক আছে, ঠিক আছে, এটা দেখেছো? আজকে এটা দিয়ে আমি নিজেকে শেষ করে ফেলবো। আপনি কি করছেন? ছাড়ো আমাকে। কি করছেন? কি করছেন আপনি? মা! এই, আমাকে ডাকছো কেন? আমি যে প্রশ্নটা করছি তার উত্তর দাও। তুমি আমাকে বিয়ে করবে কি না? আপনি আমার সাথে জোর জবরদস্তি করতে পারেন না। আমি কদিন আগে আমার একটা সন্তানকে হারিয়েছি আপনার জন্য। দয়া করুন। আমার
জন্য তোমার সন্তান নষ্ট হয়েছে, তাই তো? তার মানে আমি তোমার জীবনটাকে নষ্ট করে দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। কি করছে আমার ছাড়ো, ছাড়ো। আমি এটা দিয়ে গলায় ফাঁস দেব, তারপর আমার ভিতরে তুমি মালা পরিও। আপনার ভাই পড়ি, এরকম করবেন না। আপনার ভাই পড়ি, মা মা একটা সন্তানকে হারিয়েছে, আপনি এরকম করবেন না। তাই না? ঠিক আছে, ঠিক আছে, আমি এসব কিছু করবো না। কিন্তু তুমি বলো, বলো, আমায় বিয়ে করবে? Thank you. Thank you so much. Thank you. উনি আপনাকে জোর করে বিয়েতে রাজি করালেন এবং হানিমুনেও নিশ্চয়ই জোর করেই নিয়ে গিয়েছিলেন। হ্যাঁ, নিয়ে গেছিলেন তো। আর সেখানে গিয়ে আমার উপরে যে কি টর্চার করছেন উনি, টর্চার মানে মেন্টাল না ফিজিক্যাল? দুটোই। হোটেলটা চিনতে পারছো? আপনি কি এখানে আর কোনো অন্য হোটেল খুঁজে পেলেন না? না না, হোটেল অনেক ছিল, কিন্তু খুব কষ্টে হোটেলটা আমি খুঁজে বের করেছি, জানো? কেন? কেন ভুলে গেছো? এই হোটেলের সাথে তোমার প্রথম বিয়ের কত মিষ্টি মধুর স্মৃতি জড়িয়ে রয়েছে। হ্যাঁ, কতই না রোম্যান্স করেছো এখানে, মনে পড়ছে সেসব? হ্যাঁ, লাগছে। ছেলেটা দেখছে। বলছি রুমে গিয়ে ফটাফট রেডি হয়ে নাও, আমরা একটু ঘুরতে বেরোবো। যাও। বলছি আজকে একটু টায়ার্ড লাগছিল, আজকে যদি আমি রেডি হয়ে আসছি। কি হচ্ছে? ছাড়ো, আমার লাগছে। আদর করছি তো, শোনো, একটু তো লাগবেই। তোমার কোনো ফিলিংস হচ্ছে না? হচ্ছে তো। যেভাবে যেভাবে বাঘ হরিণকে কামড়াতে আসে সেরকম ফিলিংস হচ্ছে। এই! আমি বাঘ, তাই না? হ্যাঁ, আমি বাঘ। আর লাগছে, তাহলে আজকে আমার তোমাকে লাগছে। একদম খেয়ে ফেলবো।
গতকালকের জন্য আই এম রিয়েলি সরি। খুব লেগেছে না গো তো? সরি। আসলে আসলে মাঝে মাঝে যে আমার কি হয় আমি নিজেও বুঝতে পারি না, জানো তো। আমি ওয়াশরুম যাব। প্লিজ একটু কথাটা শোনো। আমি তোমার সাথে এরকম কিচ্ছু করতে চাই না, আমি তোমায় ব্যথাও দিতে চাই না, কিন্তু আমি তোমায় আগেও ভালোবাসতাম আর আজও ভালোবাসি। আমাকে যেতে দিন। প্লিজ। জানো তো, যখনই আমার মনে পড়ে তোমার এই শরীরটাকে অন্য কেউ ছুঁয়েছে তখন আমার মাথা ঠিক থাকে না। অন্য কেউ কাকে বলছেন আপনি? ও আপনার ভাই, আমার স্বামী। আর আমি তোমার স্বামী নই? আপনিও আমার স্বামী, কিন্তু আপনি আমার সবুজ নন। ম্যাডাম, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ, কিন্তু আপনার পরিচয়? আমরা এখানেই ঘুরতে এসেছি, এই হোটেলেই উঠেছি। ও, বলছি আপনার রুম নাম্বার কি 106? কেন বলুন তো? হে বাবা, আমাকে আপনি বলবেন না, আমি বয়সে অনেক ছোট। না না, ঠিক আছে। না মানে সম্ভবত আমরা আপনার পাশের রুমেই আছি, 107-এ। আচ্ছা, বলছি আপনাদের রুম থেকে প্রায় কান্নার আওয়াজ পাই। হ্যালো, মা, আসছি। ম্যাডাম আমি আসছি, হ্যাঁ, পরে কথা হবে। অমন একা একা দাঁড়িয়ে কি দৃশ্য দেখছো? কি হয়েছে? হ্যাঁ, গন্ধ লাগছে? ও, তোমার সবুজ তো আবার এসব খাওয়া পছন্দ করতো না, তাই না? আমার অস্বস্তি হচ্ছে। এই যে ম্যাডাম, স্বামী স্ত্রীর কাছে গেলে অস্বস্তি হতে নেই, সেটা জানো না? আর তাছাড়া আমরা তো এখানে হানিমুন করতে এসেছি, এনজয় করতে। এনজয় করতে এসছেন? তাহলে কটা দিনের জন্য ড্রিঙ্কস করাটা বন্ধ রাখা যায় না? আমি ড্রিঙ্কও করবো আর এনজয় করবো, বুঝতে পেরেছো? কি করছেন আপনি? চলো, চলো। আমার লাগছে। ছাড়ুন। কি হচ্ছে? লাগছে? লাগছে আমার। লাগছে? এখন সবুজ হলে তো তোমার খুব ভালো লাগতো, তাই না? হ্যাঁ, এইবার দেখো, দেখো এটাই আমার এনজয়। দেখো কেমন লাগছে।
কি হলো? বসো। এই মলমটা হাতে লাগিয়ে নেবে, কালকে পুড়ে যাওয়ার জ্বালাটা একটু কমবে। আপনি কেমন মানুষ বলুন তো? নিজে সিগারেটের চাকা দিচ্ছেন আবার। আচ্ছা, তুমি কি আমাকে একটু ভালোবাসতে পারো না? একটু আদর করতে পারো না? আমার মধ্যে কি এমন খামতি আছে বা কি এমন কম আছে আমার মধ্যে? কি কম আছে? আপনার মধ্যে ভালোবাসা নেই, মায়া মমতা কিচ্ছু নেই, বিন্দু মাত্র মনুষ্যত্ব নেই। আপনি মানুষই না। অদ্ভুত ব্যাপার। প্রথমে আপনাকে জোর করে বিয়ে করলেন, তারপর আপনাকে জোর করে হানিমুনে নিয়ে গেলেন এবং প্রতিনিয়ত আপনাকে টর্চার করতেন এবং তারপরে ক্ষমাও চাইতেন। এই তো অদ্ভুত লোক, একটা খুব ক্রিটিক্যাল চরিত্র। না স্যার, ক্রিটিক্যাল নয়। আমার তো মনে হয় আমার প্রথম স্বামী মানে সবুজ, ও নদীতে ভেসে যায়নি, ওকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল। আর আর সবুজ এখনো বেঁচে আছে স্যার। মানে কি বলছেন কি আপনি? আমি ওকে ঋষভে, যেখানে আমরা হানিমুনে গেছিলাম, সেখানে হোটেলে ওয়েটারের কাজ করতে দেখেছি স্যার। মানে আপনি আপনার স্বামীকে ওখানে, সে আপনাকে চিনতে পারেনি? না স্যার, হয়তো হয়তো এই অ্যাক্সিডেন্টের কারণে ওনার স্মৃতিশক্তি লোপ পেয়েছে। ইয়েস, দ্যাট ইজ পসিবল। কিন্তু আপনি যাকে দেখেছিলেন, আপনি শিওর সে আপনার স্বামী? কি বলছেন স্যার? আমি আমি স্ত্রী হয়ে নিজের স্বামীকে চিনতে পারবো না? আমি তো ওকে দেখে। ম্যাম আসবো? আসুন। এক গ্লাস জল দাও। তুমি তুমি বেঁচে আছো? ম্যাম কি করছেন? সবুজ, সবুজ তুমি বেঁচে আছো? শোনো, লাইটারটা কোথায় আমি দেবো? দাদা, স্যার, দাদা সবুজ, ওকে ছাড়ো, হাতটা ছাড়ো। আপনি দেখুন ভালো করে। ম্যাম আমার হাতটা ছেড়ে দিন। ম্যাম কি করছেন? ওকে ছাড়ো বলছি। এটা আপনার ভাই। আপনি কি বলছেন? তুমি কি সবার মধ্যে সবুজকে দেখতে পাচ্ছ এখন? আপনি ওকে চিনতে পারছেন না? সবুজ, সবুজ। কি বলতে চাইছো? হ্যাঁ, আমরা মানুষ আবার বেঁচে উঠেছে? আপনি আপনি ভুল ভাবছেন, ওটা সবুজ। একদম চল, চুপচাপ ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে নাও, যাও। এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? সবুজ এখানে? আমার খোঁজটা নিতেই হবে। সবুজ ভাই, ভাই তুই তুই বেঁচে আছিস? তুই এখানে এলি কি করে? তুই বাড়ি যাসনি কেন? মানে আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না তো। এ কি, তুই আমায় চিনতে পারছিস না? এ কি হয়েছে কি তোর? আশ্চর্য। আমাকে ছাড়ুন, আমায় যেতে দিন, আমার দেরি হয়ে যাচ্ছে। ছাড়ুন। সবুজ, হ্যাঁ মুখার্জিদা, কেমন আছো বলো? হ্যাঁ, আমি ভালো আছি।
ও আচ্ছা 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 আচ্ছা। ও তো কনসাইনমেন্টের বিষয় তো আমার কাছে এই মুহূর্তে, আসলে আমি তো একটু বাইরে। তা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, আমি তোমাকে 2 মিনিটের ডিটেলসটা দিচ্ছি, ওই ঘরে যদি থাকে। 1 সেকেন্ড, হ্যাঁ একটু ধরো। তুমি তুমি আমার সাথে কেন এরকম করছো বলো তো? কি করছেন আপনি? তুমি কেন করছো আমার সাথে এরকম? আমাকে তুমি চিনতে পারছো না? দেখো, তুমি আর যার সাথে অভিনয় করো, তুমি আমার সাথে অভিনয় করতে পারো না। আমি তোমার স্ত্রী। আরে তুমি এরকম করো না প্লিজ, আমার কাছে ফিরে এসো। আরে কি হলোটা কি? তুমি আবার ওর সঙ্গে এসব শুরু করেছো? হ্যাঁ, কিন্তু আপনি কেন বুঝতে চাইছেন? ওটা আমার সবুজ। খবরদার! তোর যদি কোনোদিন দেখেছো ওর সঙ্গে কোনো কথা বলতে। আমি হারিয়ে যে গেছি তোমার হৃদয় মাঝে, এখন কি যে করি। সোনা আমি যে তোমারই, কেন খুঁজে ফেরো, আমি কাছেই আছি সোনা। হারানো সব স্মৃতি কুয়াশা ঢেকে দেয়, কাছে থেকেও আমার দূরে কেন যে যাও। সোনা আমি যে তোমারই, কেন খুঁজে ফেরো, আমি কাছেই আছি সোনা। এ কোন মরিচিকা অন্ধকারে ঠেলে, ধাঁধায় যে আমি জড়িয়ে গেছি কবে। আমি হারিয়ে
যে তোমারই, কেন খুঁজে ফেরো, আমি কাছে আছি সোনা। এই যে দাদা, একটু শুনছেন? হ্যাঁ বলুন। বলছি যে আপনাদের যে কটা ওয়েটার আছে সব কটাই পাহাড়ি, কিন্তু একটি ছেলে আছে ছিপছিপে মতন। ও, আপনি রতনের কথা বলছেন? রতন? হ্যাঁ, ওর নাম রতন। না, ওর নাম তো সবুজ। না 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 না, সবুজ না, ওর নাম রতন। ওর বাড়িটা কোথায় আপনি বলতে না, পারবেন? বাড়িটা কোথায় তা তো বলতে পারবো না। ও আমাদের ম্যানেজারের সাথে কি রিলেশন আছে, ওই মারফতেই আমাদের এখানে কাজে এসছে। আসছি দাদা। থ্যাংক ইউ। রতন? কি হচ্ছেটা কি? হ্যাঁ? সারাটা দিন তুমি ওই ছেলেটার পেছনে ঘুরঘুর করছো, কি চাইছো বলো তো? ও আমার সবুজ, আমার সবুজ। খুব চাইছো না সবুজকে তুমি? তোমার কি মনে হচ্ছে ওই ছেলেটাই তোমার সবুজ, তাই তো? আমার বিশ্বাস ওই আমার সবুজ। আমাকে আমাকে একবার ওর কাছে যেতে দিন না প্লিজ। সবুজের কাছে যাবে তুমি, তাই তো? ঠিক আছে, আমি তোমাকে সবুজের কাছে যেতে দেব। ইনফ্যাক্ট আমি তোমাকে সারাটা জীবনের জন্য মুক্ত করে দেব, কিন্তু তার জন্য একটা শর্ত আছে। আমি তোমাকে সম্পূর্ণভাবে একবার পেতে চাই। তুমি আমার কাছে আসবে না, তুমি কোনোদিনও আমার কাছে আসতে পারবে না, কোনোদিনও না। আরে তুমি তোমাকে ভালোই বাসতে পারোনি, আমি তোমাকে ভালোবেসেছিলাম। আপনি আমার কথাটা শুনুন। কি শুনবো তোমার কথা? কি শুনবো তোমার কথা? তুমি তো প্রথমে আমাকে রিজেক্ট করে সবুজকে পছন্দ করেছিলে। কি এমন কমতি ছিল আমার মধ্যে? হ্যাঁ, কি কমতি ছিল আমার মধ্যে? জল, কে জল, জল খা, একটু জল, জল খা। ভয় পেও না, কিন্তু আপনার বর্তমান স্বামী অর্থাৎ শাশ্বত, তাকে আপনি পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন কেন? আমি তো ওনাকে ধাক্কা দিইনি। উনি তো সেদিন নিজেই। বেশ, এরপরে যেদিন আসবেন সেদিন আপনি আপনার স্বামী এবং আপনার ভাসুর, মানে আপনার বর্তমান স্বামী, দুজনের ছবি আমাকে একটু জমা দিয়ে যান। ঠিক আছে। আসুন।
তুমি ওনাকে সব সত্যি কথা বলে দাও, আর কোনো ভয় নেই, আমি বলছি। এক মিনিট, এখনো কিন্তু প্রমাণ হয়নি যে উনি সবুজ কুমার বসু। না স্যার, আমি সত্যি কথা বলছি, ও সবুজ। ঠিক আছে, আমি আগে প্রশ্ন করছি, আপনি একটু চুপ করুন। আপনি একটু বলবেন আপনার পুরো নাম কি? SK বাসু, আই মিন সবুজ কুমার বাসু। আমি বললাম না স্যার, ও আমার সবুজ স্যার। এক মিনিট, আপনি যদি সবুজ কুমার বসু হন তাহলে আপনার পাশে যিনি বসে আছেন তিনি হচ্ছেন মৌ বসু, আপনার স্ত্রী। ভালো করে দেখে বলুন তো, আপনি ওনাকে চিনতে পারছেন? চিনি না আমি ওকে। সবুজ, তুমি কি বলছো সবুজ? এক মিনিট প্লিজ, আপনি একটু চুপ করুন। আমার মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে, আপনি ভালো করে একটু দেখে বলুন। বললাম তো চিনি না আমি ওকে। উনি কিন্তু আপনাদের বিয়ের সব প্রমাণ দিয়েছেন, এবং আমি জানতে চাইছি যে আপনার স্ত্রীকে প্রেগনেন্ট অবস্থায় রেখে আপনি ঋষভে পালিয়ে গিয়েছিলেন কেন? আমি কোথাও পালিয়ে যাইনি, কোথাও পালিয়ে যাইনি আমি। তাহলে তাহলে তুমি এতদিন বাড়িতে আসোনি কেন? এক মিনিট, আমাকে একটা কথা জিজ্ঞেস করতে দিন। আপনি আপনি হঠাৎ বিয়ের পরে এতদিন বাড়ির বাইরে ছিলেন কেন? আর আর আপনার স্ত্রীকে আপনি চিনতে পাচ্ছেন নাই বা কেন? একজন একজন প্রেগনেন্ট মহিলা যে তার স্বামী মারা যাওয়ার 3-4 মাসের মধ্যেই তার ভাসুরকে বিয়ে করতে পারে, তাকে আমি আমার স্ত্রী বলে স্বীকার করি না। সে একটা চরিত্রহীন মহিলা। সবুজ, তুমি সব কথা না জেনে তুমি বাইরের লোকের সামনে আমাকে কি বলছো? তুমি জানো আমার উপর ঠিক কি কি গেছে? প্লিজ প্লিজ, আপনি প্লিজ একটু চুপ করবেন, আমাকে একটু কথা বলতে দেবেন। আচ্ছা ঠিক আছে মিস্টার বাসু, আমি মেনে নিলাম যে আপনার স্ত্রীর চরিত্র খুব খারাপ। তিনি আপনাকে ছেড়ে আপনার দাদা শাশ্বত বসুর দিকে নজর দিয়েছিলেন। কিন্তু একটা কথা আমার ঠিক বুঝতে অসুবিধা হচ্ছে এবং হিসেবে মিলছে না, সেটা হচ্ছে যে সবাই জানে যে আপনি নদীর পানির জলে ভেসে গিয়েছিলেন, তাহলে আপনি ঋষভে পৌঁছলেন কি করে? আমাকে নদীর জলে ধাক্কা দেওয়া হয়েছিল, ধাক্কা দেওয়া হয়েছিল আমাকে। কি 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 বলছো তুমি? কে ধাক্কা দিয়েছিল? আমার দাদা শাশ্বত কুমার বসু। যখন আমার জ্ঞান ফেরে আমি তখন দেখি যে একজন নেপালি ভদ্রলোক আমার সেবা করছেন। তারপর আমি সুস্থ হয়ে বাড়িতে এসেছিলাম। বাড়িতে এসে দেখলাম যে মৌ, মৌ আমার ফাইলটা আনো না। থ্যাংক ইউ। দেখেছো, ওয়ালেটটাও ভুলে গেছিলাম। আপনি ভাত খেয়ে যাবেন তো? হ্যাঁ, খাবার তো খাবো, এমনিও লেট হয়ে গেছে। তুমি ফটাফট খাবারটা দিয়ে দাও না। মা আপনার নামে পুজো দিয়েছিলেন, প্রসাদটা খেয়ে বেরোতে বলেছিলেন, আমি আনছি। আমার নামে পুজো দিয়েছে? প্রসাদটা খেয়ে নিন। মৌ, বলছি আজ তো আমার অফিসের প্রথম দিন, প্রসাদটা যদি তুমি নিজের হাতে খাইয়ে দাও আমার দিনটা শুভ যাবে। কি দেবে? থ্যাংক ইউ সো মাচ। আমরা খুব সুখে সংসার করব। বলছি তুমি খাবারটা দেবে না? আসুন। তারপর আমি এই নেপালি ভদ্রলোকে আমাকে ঋষভে নিয়ে যায়, আর নিয়ে গিয়ে সেখানে একটা হোটেলে একটা ওয়েটার চাকরি দেয়। আমি সেখানে আমার নিজের পরিচয় গোপন করে ওয়েটারের চাকরি করা শুরু করি। বেশ, আপাতত যা জানার আমার জানা হয়ে গেছে।
আর কিছু জানার নেই, আপনারা আসতে পারেন। তবে একটা কথা, আমাদের পারমিশন ছাড়া আপনি দয়া করে কলকাতার বাইরে যাবেন না। ওকে স্যার। সবুজ শোন, 1 মিনিট স্যার। সবুজ শোনো, সবুজ। আপনি তো আপনার ভাইকে নদীর জলে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলেন। এটা কি বলছেন আপনি? আপনি জানেন আমি আমার ভাইকে কতটা ভালোবাসি, আর আমি কিনা আপনাকে সব মিথ্যে কথা কে বলেছে বলুন তো? ও আচ্ছা, মিথ্যে কথা। আপনার ভাই যে বেঁচে আছে সেটা আপনি জানেন? হোয়াট? সবুজ বেঁচে আছে? কোথায় ও? হ্যাঁ, একটু অপেক্ষা করুন, আপনার ভাইকে আপনি নিশ্চয়ই দেখতে পাবেন। আচ্ছা, আপনি তো রিপোর্ট লিখিয়েছিলেন যে আপনার স্ত্রী আপনাকে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন। সরি, ফেলে দিয়েছিলেন, কিন্তু উনি তো অন্য কথা বলছেন। ও তো অন্য কথা বলবেই, নিজের দোষটা লুকোচ্ছে তো। আমি আমার দোষ লুকাচ্ছি? আপনি কি করতে গিয়ে পড়ে গেছেন সেটা ভুলে গেছেন, তাই না? আমার সব মনে আছে, আমি ওনার সামনে সত্যিটা তুলে ধরছি। ও তাই? ঠিক আছে, সত্যি কি মিথ্যে এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। হ্যাঁ, ওনাকে ভেতরে পাঠাও। আপনি তো বলছেন যে আপনি আপনার স্ত্রীকে খুব ভালোবাসতেন, কিন্তু আপনার স্ত্রী তো বলছেন যে আপনি ওর উপর শারীরিক এবং মানসিক অত্যাচার করেছেন। না স্যার, ও তো বলবেই। আসলে ও তো আমাকে... আসুন, বসুন। ভালো করে দেখুন তো, কে এনাকে চিনতে পাচ্ছেন? স্যার, আমি তো বিশ্বাস করতে পারছি না ও আমার... সবুজ, তুই তুই বেঁচে আছিস ভাই? আচ্ছা, আপনি তো রিপোর্ট লিখিয়েছিলেন যে আপনার ভাই আপনাকে নদীতে বান দেখানোর অজুহাতে বাড়ির থেকে ডেকে নিয়ে যান এবং বানের জলে আপনাকে ধাক্কা মেরে ফেলে দেন, কি তাই তো? হ্যাঁ স্যার। সব কি বলছিস সবুজ তুই? হ্যাঁ বলুন, আপনার ভাই মিথ্যে কথা বলছে? একটু আগেই তো আপনি স্যারকে বলছিলেন আপনি ভাইকে ভীষণ ভালোবাসেন। আমার ভাই জানে আমি ওকে কতটা ভালোবাসি। সেই ছোট থেকে বল, আমি তোকে কত... ছোটবেলা থেকে তুই শুধু আমাকে হিংসে করে এসেছিস। হ্যাঁ, ভালোবাসার কথা তুই কোন মুখে বলছিস রে? যে ভাই রোজগার করে পুরো সংসারটাকে চালাতো, সেই ভাই স্ত্রী যখন প্রেগনেন্ট, তখন তাকে আপনি ধাক্কা দিয়ে নদী চলে ফেলে দিলেন। আপনি তো তাকে মেরে ফেলতে চেয়েছিলেন। আমি সবুজকে মারতে চাইছিলাম, আমি ওকে মেরে ফেলতে চেয়েছিলাম, কারণ ছোট থেকে ও সব বিষয় আমার থেকে এগিয়ে। মা বাবা সারাটা দিন শুধু ওর উদাহরণ আমাকে দিত। বাবা মারা গেল, মা বাবার চাকরিটা সবুজকে দিয়ে দিল। আমি কিচ্ছু বলিনি। দুজনের বিয়ে ঠিক হলো, এখানে মৌ আমার ছেড়ে সবুজকে পছন্দ করলো। আমি সেটাও মেনে নিয়েছিলাম, কিন্তু যখনই মৌ আর সবুজ কাছে আসতো, আমার শরীরে আগুন জ্বলে উঠতো স্যার। কেন বুঝতে পারছেন না স্যার? আপনি বুঝতে পারছেন না কেন? আমি মৌকে ভালোবাসতাম। যেদিন থেকে ওর ফটোটা দেখেছি, আমি ওকে ভালোবাসতে শুরু করেছি স্যার। আমি তো ছোটবেলা থেকে বাবা মার ভালোবাসা পাইনি স্যার। ভেবেছিলাম হয়তো ওর সাথে বিয়ে হলে ও আমায় খুব ভালোবাসবে, কিন্তু সেটা হয়নি স্যার। ওকে বিয়ে করার আগে তুই একবারও আমাকে কেন বললি না তুই দাদা ভাই? তার মানে আপনি মৌকে পাননি বলে আপনি আপনার ভাইকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু আপনাকে পাহাড় থেকে ধাক্কা দিয়েছিল তো আপনার বউ। তাহলে তো শাস্তিটা মৌয়ের হওয়া উচিত, আপনার নয়। না 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 স্যার, স্যার স্যার মৌ আমাকে ধাক্কা মারেনি তো। তাহলে কে ধাক্কা দিয়েছিল বলুন? আপনি যদি সত্যি কথাটা না বলেন তাহলে কিন্তু আমি মৌকে জেলে পুরতে বাধ্য হব। না স্যার, স্যার না স্যার, আমি যখন দ্বিতীয়বার সবুজকে ধাক্কা মারতে গেছি, মৌ এমন জোরে চিৎকার করেছে, আমি ভয়ে পা বসকে নিচে পড়ে গেছি স্যার। স্যার 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 বিশ্বাস করুন, আমি মৌকে খুব ভালোবাসি স্যার। স্যার আচ্ছা ঠিক আছে স্যার, মৌ তো আমাকে... আপনি বসুন। আর
কি করছেন? বউ বউ মারো আমার মারো 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 দাদা ভাই আপনি এরকম করবেন না, একটু শান্ত হন। মারো বউ পার্থ, একে নিয়ে যাও। স্যার আমাকে ছেড়ে ওকে যেতে দেবেন না স্যার। বউ তুমি যাবে না, আমি তুমি আমার বউ। তুমি আমি থানায় গেছিলাম, সব শুনেছি। মাও আমাকে সব বলেছে। সরি মম, সরি। সরি।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।